ওয়েলকাম টু হেনামনি রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো স্মোকি ফ্লেভারের বাঁধাকপির ভর্তা। এই ভর্তাটি এত মজার খেতে, ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে দারুণ খেতে লাগে। এই ভর্তাটি একবার এইভাবে তৈরি করে দেখুন, বারবার তৈরি করতে ইচ্ছে করবে। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা। এখন আমি শুকনো লঙ্কাটিকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুন। রসুনটিকেও পেঁয়াজের সঙ্গে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো, এইভাবে কেটে নিয়েছি। টমেটোকেও আমি এর সাথে একসঙ্গেই ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। এখন আমি ঢাকা দিয়ে সমস্ত কিছুকে একটু সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে আমি এখন সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। জলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি সমস্ত কিছুকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখেই আমি কপি এবং সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এই ভেজে নেওয়ার কারণে স্মোকি একটা ফ্লেভার আসবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভর্তাটি তৈরি করে নেব। শুকনো লঙ্কার এই গোটাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি এইভাবে ক্রাশ করে নিচ্ছি এবং পেঁয়াজের সঙ্গে দিয়ে যেভাবে ভর্তা তৈরি করি ঠিক সেইভাবে আমি মেখে নিচ্ছি। আর অল্প আমি কাঁচা লঙ্কা দিই। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবং এর মধ্যে 1 চামচের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং বাঁধাকপিটা ভাজাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছি। এখন সবকিছু মিশে নিলেই তৈরি হয়ে যাবে খুবই দারুণ স্বাদের বাঁধাকপির ভর্তা। এখন আমি অন্য একটি ডিশের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখবেন, একটা স্মোকি ফ্লেভার থাকে, খেতে খুবই দারুণ লাগে। আরও একটু সর্ষের তেল আমি উপর দিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।